এই সময়ে এই হিমসাগর আমটা খাচ্ছেন, অ্যাকচুয়ালি এটা কি হিমসাগর আম খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন, তার প্রমাণ হচ্ছে একটু ভিডিওতে আমি সরাসরি প্রুফ করব। কারণ আমের যে ডেট দেওয়া হয়েছে আর আমটা যে এখন বিক্রি হচ্ছে সেই আমটা কি আসলে কেমিক্যাল মিশ্রিত না কেমিক্যাল নাই, এই ব্যাপারে একটু আপনাদের যে হাতে নাতে যেটা আমরা কৃষক যেভাবে প্রমাণ করি যে আমটা কতটুকু পরিপক্ক এবং কত টাইম লাগবে সেই জিনিসটা আমি একটু দেখাবো আপনাদের। আর অবশ্যই এটা ভিডিওটা একটু শেয়ার করবেন, কারণ হচ্ছে যে এটার মাধ্যমে অন্তত 10 জন একটা থেকে বাঁচবে, তাদের পরিবার থেকে, পরিবারকে সমস্যার সম্মুখীন থেকে বাঁচবে। তার প্রমাণটা দেখাচ্ছি, দেখেন। একটা হিমসাগর আম, সেটা আমার নওগাঁ সাপাহারের আম। অলরেডি কী অবস্থা দেখেছেন। আমটা কিন্তু এরকম একটা কেজি দিয়ে অটোমেটিক কাটা যাচ্ছে, দেখেন। তাহলে কি বুঝলেন, এই আম যতগুলো হচ্ছে আমার এলাকা থেকে যাবে এই সময়ে সে আমগুলো সম্পূর্ণটাই ফরমালিনযুক্ত। ফরমালিন বলতে কার্বাইডের কথা বলছি আমি, যে কার্বাইড দিয়ে আম পাকা হয়, আমের কালার আসে, সব কিছু আমি তার কথা বলছি, সেটাই। আর প্রশাসন যে ডেটটা দিয়েছে সে ডেটটা হচ্ছে হচ্ছে যে 2 তারিখ, মানে সামনে মাসে 2 তারিখ, অর্থাৎ আজকে থেকে নিয়ে প্রায় কত 17 দিন পরে এই আমটা পরিপক্ক। অর্থাৎ 17 দিনে এই আমের আটি আমি যতটুকু হচ্ছে যে আম চাষি হিসাবে জানি, 17 দিনে এই আমের কিছুই হবে না, আটির কিছুই হবে না, এতটুকু আমি সরাসরি কনফিডেন্সলি বলতে পারি। তো যাই হোক, আপনারা যার থেকে আম কিনবেন খাবেন অবশ্যই একটু যাচাই করবেন যে সেই আম বিক্রেতাটা আসলে অরিজিনালি অথেন্টিক আম চাষি কিনা, এই জিনিসটা আপনি একটু বিবেচনা করবেন। আর এই ধরনের আম খাওয়া থেকে একটু বিরত থাকবেন। আমি পরিপক্ক নির্বাচন করি কিভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আমটা যখন এই ধরনের, এটা একটা ফুল আম গাছ থেকে পেড়েছি, এই আমটাকে এইভাবে কাটবো। এই যে সাদা বর্ণটা দেখতে পাচ্ছেন, এই সাদা বর্ণটা কিন্তু সাদা বর্ণ থাকবে না, এটা যে সময় পাকার সময় হবে সেটা কিছুটা হলুদ বর্ণের হবে, এবং এখানে কিন্তু আটিটা শক্ত হবে, এই আটিটা কিন্তু শক্ত হবে, যার কারণে হচ্ছে যে তখনই আমি নির্বাচন করি। প্রশাসন যেই ডেট দেখ না কেন আমি সেটা নিয়ে চিন্তা করি না, তখনই আমি নির্বাচন করি যে আমটা একদম পরিপক্ক। এবং হচ্ছে আরেকটা সহজ মাধ্যম অবলম্বন করি, সেটা হচ্ছে যে গাছে যখন আম একটা দুটা পাকে, মানে গাছ পাকা সরাসরি গাছেই পাকে, তার থেকে মিনিমাম 5 দিন পরে আমটা কালেক্ট করি, মানে গাছ থেকে নামাই, তাহলেই আমটা অরিজিনাল পরিপক্ক। তো অবশ্যই সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখে বুঝতে পারে বিষয়টা।